আবু দাউদের 1308 নম্বর হাদিস, 1308। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে এখন গরমকাল না শীতকাল, যেই স্বামী রাত্রেবেলা ঘুম থেকে উঠে উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, ওয়াই অজম রাআতাহু, তার বিবিকে ঘুম থেকে উঠায়, বিবি উঠো, রাত 2 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে, তাহাজ্জুদের সময়, তুমি এখন উঠো, আমাদের তো অনেক সমস্যা, রিজিকের সমস্যা, সন্তান মানুষ হচ্ছে না, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, বিবি উঠো, আমরা আল্লাহর কাছে বলি। এইভাবে স্বামী বিবিকে সজাগ করার জন্য চেষ্টা ফিকির করে। ফাইন আবাদ, বিবি উঠতে চাই না, নাদহাফি ওয়াজহিহাল মাআ, আল্লাহ নবী বলেছেন ওই স্বামী হাতের মধ্যে পানি নিয়ে বিবির মুখের মধ্যে এভাবে ছিটিয়ে দেয় ঘুম থেকে সজাগ করার জন্য। রাসূল বলেছেন যেই স্বামী তার বিবিকে এইভাবে সজাগ করে, আল্লাহ তাআলা ওই স্বামীর প্রতি রহম নাজিল করবে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, হুজুর এই যে শীতকাল, বিবিরে যদি গড়ে গিয়া যদি পানি ছিটিয়ে দেই, বিবির যে রাগ, মায়ের তো একটা ঘুষি কি রাত্রিবেলা ঘুমাই দেয় কিনা আমার নাহের মধ্যে। এখন যদি বিবিটা যদি হয়তো জ্ঞানী, তাহলে এই আশঙ্কা থাকতো না। এই জন্য একজন ধার্মিক স্ত্রী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা, ওই নারীর প্রতি আল্লাহ রহম নাজিল করেন যেই নারী রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ করে স্বামীকে সজাগ করার জন্য চেষ্টা ফিকির করে, উঠতে চায় না স্বামী, রাসূল বলেছেন যে তার মুখের মধ্যেও হালকা করে পানি ছিটিয়ে দেয়। রাসূল বলেছেন যেই নারী তার স্বামীর মুখের মধ্যে হালকা করে পানি ছিটিয়ে দিল, ওই স্বামী যদি উঠে নামাজ পড়ে এবং ওই নারীর প্রতি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করেন। এখন স্বামীর যে পাওয়ার, স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে, অথবা স্ত্রী নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে, এমন সংসার আমাদের সমাজে আছে না নাই? রাত্রেবেলা যদি তাহাজ্জুদের সময় যদি স্বামীর মুখের মধ্যে স্ত্রী পানি ছিটিয়ে দেয়, এখানে অনেক মানুষ আছে পরের দিন সকালে পিটনার সুরে অন্য বাড়ির সবাই একত্রিত হইব। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য না, ধর্মীয় জ্ঞানের জ্ঞানী একজন আপনাকে হতে হবে, বিবিও আনতে হবে। এটা বিবির 2 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার, এই অধিকারটা আমাদের সমাজে বলা যায় না এখন। বিবিরা যারা শুনতেছেন আগে রাগ করেন না। 3 নম্বর অধিকার হচ্ছে কারো যদি একাধিক বিবি থাকে, একাধিক বিবির মাঝে সমতা রক্ষা করা, ইনসাফ করা। শরীয়তের মধ্যে একজন পুরুষের যদি সক্ষমতা থাকে একাধিক বিবাহ করতে পারে, এটা শরীয়তে জায়েজ। তবে উভয় স্ত্রীকে সমানভাবে দেখাশোনা করতে হবে। একজনকে দেখবেন একজনকে দেখবেন না, এমনটা হওয়া যাবে না। দলিল কি? দলিল হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের পছন্দের নারীদের থেকে তোমরা বিবাহ করো মাসনা 2টা, ও সুলাসা 3টা, ও রুবা 4টা। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে পারবা না একাধিক বিবাহ করলে, ফাওয়াহিদাতান, তাহলে কয়টা? আওয়াজ করে জন্য কয়টা? একটা। যদি ইনসাফ করতে না পারো তাহলে তোমার জন্য একটা। আর যদি ইনসাফ করতে পারো, তোমার যদি সক্ষমতা থাকে, তোমার যদি একাধিক বিবি রাখার মতো ক্ষমতা থাকে, তাহলে তুমি বিবাহ করতে পারো, কোনো সমস্যা নাই।